সর্বকালের সেরা নিরামিষ পদের তালিকায় বাঙালির অত্যন্ত প্রিয় খাবার দুধ শুক্তো। যেহেতু বিভিন্ন সবজি সহযোগে শুক্তো রান্না করা হয়, তাই এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবারও বটে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী মুখার্জি ভ্লগস। আজ আমি আপনাদের সঙ্গে দুধ শুক্তো রেসিপি শেয়ার করছি। শুক্তো রান্না করতে যা যা লাগবে সেগুলি আমি এখানে একে একে সাজিয়ে রেখেছি। আসুন তাহলে দেখে নিই দুধ শুক্তো রান্না করতে আমাদের কি কি লাগছে। এখানে রয়েছে বেগুন, মূলো, উচ্ছে, রাঙালু, মুখি কচু, বরবটি, সজনে ডাঁটা সবই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও রয়েছে লম্বা করে কেটে নেওয়া আলু এবং পেঁপে। এদিকে কাঁচকলাকে লম্বা করে কেটে হলুদ গোলা জলে ভিজিয়ে দিয়েছি। এছাড়া রয়েছে আদা বাটা, পাঁচফোড়ন, সর্ষে পোস্ত বাটা, রাঁধুনি বাটা, এটা অবশ্যই লাগবে, ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা এবং তেজপাতা। এছাড়া বেশ খানিকটা দুধকে আমি ভালো করে ফুটিয়ে ঘন করে একটা বাটিতে রেখে দিয়েছি। এক বাটি দুধ এখানে আছে। আর লাগবে বড়ি। তাহলে বন্ধুরা এবার রান্না শুরু করা যাক। প্রথমেই ওভেনে কড়া বসিয়ে শুকনো খোলায় খানিকটা পাঁচফোড়ন ভেজে তুলে নিলাম। এটা পরে গুঁড়ো করে নেব। এবারে কড়াতে খানিকটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে নিলাম। এক্ষেত্রে আপনারা সর্ষের তেলেও বড়ি ভাজতে পারেন। এরপর কড়াতে খানিকটা সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিলাম। তবে আমি কিন্তু উচ্ছেগুলোকে মুচমুচে করে ভাজবো না, একটু হালকাভাবেই ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেলে এবারে আমি বেগুনকেও ভেজে নেব। বেগুনের মধ্যে একটু সামান্য হলুদ মিশিয়ে ভাজবো, তাহলে বেগুন একটু শক্ত থাকবে। কড়াতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার একে একে বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম। সমস্ত সবজি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা খুলে আবার খানিকটা নেড়ে নিয়ে আবারও চাপা দিয়ে দিয়ে এইভাবে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিলাম। এইভাবে সবজি ভাজলে খুবই কম তেলে ভালোভাবে সবজি ভাজা যায়। এইবারে আদা বাটা, সর্ষে পোস্ত বাটা এবং রাঁধুনি বাটা এর মধ্যে দিয়ে দিলাম এবং খানিকটা জলও দিয়ে দিলাম। এরপর দিলাম স্বাদ মতন নুন এবং স্বাদ মতন চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টিই হয়। এবারে চাপা দিয়ে খানিকক্ষণ সবজি সেদ্ধ হতে দিলাম। সবজি দেখলাম খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে উচ্ছে এবং বেগুনগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো খানিকক্ষণ নেড়ে নিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। দেখুন সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে বড়ি দেওয়ার পালা। বড়িগুলো দিয়ে তারপরে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে মিশিয়ে দিলাম। লাস্ট দিতে হবে ঘি এবং যে মশলাটা আমি তখন বেটে রেখেছিলাম পাঁচফোড়ন বাটা, সেইটা আমি দিয়ে দেব। এইবারে আরও খানিকক্ষণ চাপা দিয়ে রাখলে এই শুক্তো একদম রেডি। এইভাবে রান্না করলে শুক্তোর স্বাদ কিন্তু হয় অসাধারণ। আপনারাও প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, থ্যাংক ইউ।